আপনি যদি ফিড বানানো শিখতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতেই নক করেছেন। আর যদি আপনি ফার্মেন্টেশন শিখতে চান তাহলে এই প্ল্যাটফর্মটি আপনার জন্য। পোলট্রি পালন প্রশিক্ষণের আজ হচ্ছে 18তম দিন। আপনি যদি বিগত 17টি ভিডিও না দেখে থাকেন তাহলে প্লে লিস্টে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা মুরগির সেবা করতে লেগে পড়ি। আসলে 7 দিনের পর আমাদের তেমন কোনো কাজ থাকে না, কারণ আমরা মুরগির ভ্যাকসিন করি না, তবে আপনারা অবশ্যই করবেন। তাই পোলট্রি পালন প্রশিক্ষণ সিরিজের প্রথম 7 দিন আপনাদেরকে ব্রুডিং শিখিয়েছি। আধুনিক সিস্টেমে অ্যান্টিবায়োটিক মুক্ত সম্পূর্ণ অর্গানিকভাবে মাত্র 240 টাকা ঔষধ খরচে 520 পিস ব্রয়লার মুরগি ব্রুডিং করা শিখিয়েছি। তাই এখন আমরা একেবারে শুরু থেকেই শুরু করব। যদি আপনি সফল হতে চান এই সেক্টরে, আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান, তাহলে আপনাকে শুরু থেকেই শুরু করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে এর শুরুটা কোথায়? আসলে আপনাকে একটি ভালো পরিকল্পনা করতে হবে। মনে রাখবেন, কেউ ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা করে না, বরং একটি সঠিক পরিকল্পনা করতেই ব্যর্থ হয়। 17তম দিন থেকে আমরা একেবারে শুরু থেকেই শুরু করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম আপনাকে প্রথমে কি করতে হবে। আপনাকে প্রথমে প্রশিক্ষণ নিতে হবে, তারপর কি করতে হবে, তারপরে একটি সঠিক বা উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। তারপর কি করবেন? তারপর তো আপনি শেড নির্মাণ করবেন, কিন্তু আপনি কি জানেন সঠিক শেড নির্মাণের পদ্ধতি কোনটি? এই সকল বিষয় 17তম ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনি যদি এখনো সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন। আর ঠিক এইখান থেকে শুরু হবে 18তম দিনের আলোচনা। তাহলে আপনি কি প্রস্তুত? আরাম করে বসে পড়ুন। মূল কথা হচ্ছে সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে খামার নির্মাণ করা শেষ। এখন আমাদের কাজ কি? এখন আপনি নিশ্চয়ই খামারে বাচ্চা উঠাতে যাচ্ছেন, কিন্তু এখানে আমরা বড় ভুলটা করে ফেলি। বাচ্চা উঠানোর সময় খেয়াল করতে হবে এখন বাচ্চা উঠানোর উপযুক্ত সময় কিনা, এবং বাচ্চার দাম কত, এবং কোন কোম্পানির কোন গ্রেডের বাচ্চা উঠাবো, কিভাবে চিনবো এটি কোন গ্রেডের বাচ্চা। চলুন একে একে প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা ছিল কখন বাচ্চা উঠাবো। বাচ্চা উঠানোর আগে আপনাকে বাংলা 12 মাস এবং ইংরেজি 12 মাস উপলক্ষে এবং দিবস সম্পর্কে জানতে হবে, কারণ এর উপরে রেডি মুরগির বাজার দর নির্ভর করে। পরের প্রশ্নের উত্তর হচ্ছে 40 টাকার উপরে গেলে বাচ্চা কিনবেন না। সবাই যেভাবে করে আপনি তার বিপরীত পদ্ধতি অনুসরণ করবেন। বাচ্চার দাম বাড়লে সবাই বেশি বেশি বাচ্চা কিনে, কারণ তাদের ধারণা হচ্ছে রেডি মুরগির বাজার দরটা বেশি হবে। আসলে এটি ভুল ধারণা। সবাই বেশি বেশি বাচ্চা তোলার কারণে চাহিদার তুলনায় রেডি মুরগির উৎপাদন বেশি হয়ে যায়, যে কারণে বাজার পড়ে যায়। আমি কিন্তু ব্রয়লার, সোনালী কক, ব্রাউন কক এবং কালার বার্ড সব ধরনের মুরগির কথাই আপনাকে বলছি। এখন আসুন, আপনি কোন কোম্পানির বাচ্চা নিতে চাচ্ছেন? অবশ্যই ভালো কোম্পানির, ব্র্যান্ডের। এইটা তো একেবারে সহজ, আমরা সবাই জানি, কিন্তু কোন গ্রেডের বাচ্চা নেবেন? এইখানে সবাই আপনাকে এ গ্রেডের বাচ্চার কথা বলবে, কিন্তু বি গ্রেডের বাচ্চা নিলে সমস্যাটা কোথায় রে ভাই? বি গ্রেডের বাচ্চাগুলো কি কেউ নিচ্ছে না? অবশ্যই নিচ্ছে। এগুলো কি ফেলে দেওয়া হচ্ছে? অবশ্যই না। তাহলে আপনি নিতে পারেন এ গ্রেডের অথবা বি গ্রেডের। এই গ্রেডের বাচ্চা যদি আপনি নেন তাহলে এর গড় ওজন হবে 40 গ্রাম, তবে সর্বনিম্ন ওজন থাকবে 38 গ্রাম। 40 গ্রাম বাচ্চার ওজন একদম কম থাকবে, সবচেয়ে বেশি ওজন থাকবে 42 থেকে 44 গ্রাম। ভালো মানের বাচ্চাগুলোর নাভি থাকবে একেবারে শুকনো, এর মধ্যে কোনো পর্দা লেগে থাকবে না, কোনো কুসুম লেগে থাকবে না। বাচ্চা তো ভালো দেখে নিয়ে নিলেন, এখন আসল পরীক্ষাটাই হচ্ছে ব্রুডিং। ব্রুডিং হচ্ছে মূল পিরিয়ড, অর্থাৎ 30 দিনের মধ্যে ব্রুডিং পিরিয়ডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মান্দাতারা আমাদের মতো নয়, সঠিক এবং আধুনিক পদ্ধতিতে ব্রুডিং শেখানো হয়েছে প্রথম দিন থেকে 7ম দিন পর্যন্ত। সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। প্লে লিস্টে গেলে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, পোলট্রি পালন প্রশিক্ষণের 18তম দিন এখানেই শেষ করছি। আমি দেলোয়ার হোসেন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।